জনগণের বন্ধু, নাগরিকের নিরাপত্তার দায়িত্বে থাকা ভ্যানগার্ড। কিন্তু স্বাধীনতার পর থেকে পুলিশ কতটা বন্ধু হতে পেরেছে, কতটাই বা নিরাপত্তা দিতে পেরেছে প্রজাতন্ত্রের মালিক নামের জনগণকে, নাকি শুধুই ব্যবহৃত হয়েছিল রাজনৈতিক স্বার্থ হাসিল কিংবা অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার অস্ত্র হিসেবে? জুলাই আন্দোলনের টানা ১.৫ মাস পুলিশকে দাঁড় করানো হয়েছিল জনগণের মুখোমুখি। মানুষের বুক বিঁধেছিল মানুষেরই করের টাকায় কেনা বন্দুকের গুলি, যার ট্রিগার চাপ দিয়েছিলেন পুলিশ নামের জনগণের সেই বন্ধুরাই। ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পর নানাভাবে ছিন্ন ভিন্ন দেশের মূলেই আইনশৃঙ্খলা বাহিনী। এমন প্রেক্ষাপটে শুরু হলো জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে ৩ দিনব্যাপী পুলিশ সপ্তাহ। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে যে গণহত্যা চালিয়েছিল, ওই রাতে রাজারবাগ পুলিশ লাইনে শুরু হয় প্রথম প্রতিরোধ। পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে মঙ্গলবার সকালে সেই রাজারবাগ পুলিশ লাইন্স মাঠেই পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, স্বৈরাচার সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করে সব ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। নির্বাচনের আগের সময়টা অত্যন্ত কঠিন। পরাজিত শক্তি যাতে কোনোভাবে দেশকে অস্থিতিশীল করতে না পারে, এমন আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে কখনো যেন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বা অন্যায় কাজে ব্যবহার না করা যায়, তার জন্য একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। নির্বাচনের আগের সময়টা অনেক কঠিন সময়। আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমি আগেও বলেছি, আবারও আপনাদেরকে নিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। এ সময় রাজপথের যে কোনো আন্দোলনে পুলিশকে গত ৮ মাসের মতোই ধৈর্যের পরিচয় দিতে আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত ১৬ বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। আমি বলবো এটা কঠিন না। একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এই বন্ধন অটুট থাকবে। অনুষ্ঠানে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এবার ৬২ জনকে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও গত বছরের ফেব্রুয়ারিতে এই পদক দেওয়া হয়েছিল ৪০০ জনকে। বিলায়েত হোসাইন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।